হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রিলিয়ান্ট গাইড। আজকে আমরা দেখব এমএস এক্সেলে সাম ইফ ফাংশন। সাম ইফ যে ফর্মুলাটা আছে এটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, তার সাথে সাম ইফসও আছে। ওকে, সো এগুলোর কোন কোন জায়গায় ইউজ করা যেতে পারে সেগুলো আজকে আমরা দেখব। তো যেমন এখানে দেখো একটা আমাদেরকে ডেটা দেওয়া আছে, এখানে ডেট লেখা আছে, এখানে কালার লেখা আছে, স্টেট, সিটি, আর এখানে টোটাল লেখা আছে। ওকে, সো এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে কোন কালারের প্রোডাক্ট কোন স্টেটে টোটাল কত সেল হয়েছে সেই ডেটাগুলো এখানে আমাদের দেওয়া আছে। আর এগুলো নর্মালি সিটি নাম্বার দেওয়া আছে, সিটি নাম্বার 1 2 3 4 এইভাবে লেখা আছে। তো এখানে যদি আমাদেরকে বলা হয় যে টোটাল কত সেল হয়েছে, সবকটা স্টেট মিলিয়ে সবকটা কালার মিলিয়ে টোটাল কত সেল করা হয়েছে সেটা যদি বার করতে বলা হয়, তো আমরা কী করবো, ইকুয়ালস টু সাম লিখে টোটালের পুরো ফিল্ডটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করলে পুরো টোটাল আমরা পেয়ে যাবো। ওকে, আচ্ছা, এবার যদি আমাকে বলা হয় যে শুধু রেড কালার কত সেল হয়েছে সেইগুলো টোটাল দেখাতে, তো সেটা আমরা কীভাবে করব? সেখানে কিন্তু সাম লিখলে হবে না, সেখানে আমাদেরকে সাম ইফ লিখতে হবে, সেখানে আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে। তাই জন্য এখানে সাম আর ইফ ফর্মুলা দুটো একসাথে, সাম ইফ ফর্মুলা আমরা ইউজ করব। তো এখানে নর্মালি আমরা এই কোর্সে সাম ইফ লিখবো। সাম ইফ লিখে এখানে কিন্তু দুটো ফিল্ডের কাজ আছে, একটা হচ্ছে টোটাল আর একটা হচ্ছে কালার। আর কোনো ফিল্ডের কিন্তু কোনো কাজ নেই, তাই জন্য এখানে আগে আমাদেরকে কালারটাকে সিলেক্ট করা হয়েছে। দেন কমা দিয়ে আমরা কোন কালারের টোটাল করতে চাই, রেড কালারও হতে পারে, ব্লু কালারও হতে পারে। তো এখানে আমরা রেড কালার করেছি, ব্র্যাকেটে আমরা রেড লিখেছি, এক্স্যাক্টলি কিন্তু সেম লিখতে হবে। স্মল ক্যাপিটালের জন্য কোনো প্রবলেম হবে না, কিন্তু স্পেলিং যাতে সেম থাকে। ওকে, আর কোনো যাতে এখানে স্পেস না থাকে। অনেক সময় আমরা কী করি, লেখার পরে স্পেস দিয়ে দিই, সেটার জন্য কিন্তু ভুল হয়ে যায়। তো আমরা এখানে কোনো স্পেস দেবো না, সে নর্মালি লিখে দেবো। দেন আবার কমা দেবো, কমা দিয়ে টোটালের পুরো ফিল্ডটাকে আমরা সিলেক্ট করে নেবো। দেন এন্টার প্রেস করলে দেখো আমরা দেখতে পাচ্ছি শুধু রেড কালারের টোটালগুলোই একসাথে এখানে দেখাচ্ছে। ওকে, যেমনি এখানে 18, 36, 17, 36, 72, শুধু এইগুলো টোটাল করে দেখাচ্ছে। আচ্ছা, এবার যদি আমি দেখতে চাই যে 50-র ওপরে মানে গ্রেটার দেন 50 কত সেল হয়েছে সেটা টোটাল যদি দেখতে চাই, তখন আমরা কি করব, এখানে একই রকমভাবে সামিফ লিখব, পুরোটাকে সিলেক্ট করব, দেন কমা দিয়ে গ্রেটার দেন 50 লিখে দেবো। এটা উল্টো আমরা করতে পারি, আমরা লেস দেন 50ও করতে পারি। তাহলে 50-এর কম যেগুলো আছে সেইগুলো টোটাল আমাকে দেখাবে। গ্রেটার দেন লিখলে 50-এর বেশি যেগুলো আছে সেগুলো টোটাল আমাকে দেখাবে। ওকে, 50-এর বেশি বলতে এখানে যেমন দেখতে পাচ্ছি 51 আর 72, এই দুটো টোটাল হয় এখানে আমরা পেয়ে গেছি। ওকে, আচ্ছা, এবার যদি আমাকে বলা হয় যে রেড কালার ওয়েস্ট বেঙ্গলে যতবার সেল হয়েছে সেইগুলো টোটাল আমার থেকে যদি চাওয়া হয়, তখন কীভাবে বার করব? যেমনি এখানে দেখতে পাচ্ছি রেড কালার ওয়েস্ট বেঙ্গলে সেল হয়েছে এখানে, আর তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক জায়গায় সেল হয়েছে। ওকে, তার মানে এই দুটো জিনিস টোটাল হয়ে আসার কথা, তাই না? সেটা কীভাবে করব? এবার আমাকে এখানে সাম ইফস লিখতে হবে। ওকে, কারণ এখানে আমাদের দেখো ফিল্ডগুলো কিন্তু বেড়ে গেল, এখানে কালার আছে, স্টেট আছে, তার সাথে টোটালও আছে। তাই জন্য এখানে আমরা সাম ইফস লিখব, একটা এস এখানে অ্যাড হয়ে যাবে। দেন ব্র্যাকেট ওপেন করব, আগে আমাদেরকে টোটালের ফিল্ডটা সিলেক্ট করতে হবে, দেন কমা দিয়ে কালারের ফিল্ডটা সিলেক্ট করতে হবে। ওকে, দেন আবার কমা দিয়ে যেহেতু আমরা কালার সিলেক্ট করেছি তাই জন্য এখানে কোটেশনের মধ্যে সেই কালারটা লিখে দেবো। দেন কমা দেবো, কমা দিয়ে এবার আমরা স্টেটটাকে সিলেক্ট করব, দেন কমা দিয়ে এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবো। ওকে, শর্ট ফর্মে লেখা আছে WB, সেটা লিখে দেবো। দেন যদি আমরা এন্টার প্রেস করি, তো রেড কালার ওয়েস্ট বেঙ্গলে যতবার সেল হয়েছে সেটার টোটাল আমরা পেয়ে যাব। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে যদি আমাদেরকে বলা হয় যে 50-র ওপরে ব্লু কালার কত সেল হয়েছে সেটা টোটাল যদি চাওয়া হয়, তো সেটা কীভাবে বার করবো? যেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার 50-র বেশি, এই যে এক জায়গাতেই আছে 51। ওকে, ধরো আমি এখানে আরেক জায়গায় করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানেও আমি 50 করে দিলাম। ওকে, সো এখানে দেখো আমরা এটাকে কিন্তু 50 করলে হবে না, 50-র ওপরে করতে হবে, তাই জন্য এখানে আমি 52 করলাম। আচ্ছা, এর ক্ষেত্রে ফর্মুলাটা কী হবে? একই রকমভাবে সাম ইফস লিখবো, দেন ব্র্যাকেট ওপেন করবো, ব্র্যাকেট ওপেন করে আগে আমাদেরকে টোটাল ফিল্ডটা সিলেক্ট করতে হবে, দেন কমা দিয়ে কালারগুলো সিলেক্ট করবো, দেন কমা দিয়ে কোন কালার আমরা ফাইন্ড আউট করছি, ব্লু কালার করছি, ব্লু লিখে দেবো। দেন কমা দিয়ে টোটাল ফিল্ডটা আমরা আরেকবার সিলেক্ট করবো। এবারে সিলেক্ট করার পর কমা দিয়ে আমাকে গ্রেটার দেন 50টা এইভাবে লিখে দিতে হবে। ওকে, এটা উল্টো করতে পারি, আমরা লেস দেন 50ও করতে পারি বা লেস দেন 20 করতে পারি, যে কোনো নাম্বার থাকতে পারে। ওকে, দেন এন্টার প্রেস করলে ব্লু কালার 50-র ওপরে যে জায়গাগুলোতে আছে সেইগুলোর টোটাল হয়ে এখানে চলে এসছে। যেমনি এখানে ব্লু কালার 50-র ওপরে আছে,
আর এখানে আছে। ওকে, সো এই দুটো টোটাল হয়ে এখানে চলে এসছে। এখানেও দেখতে পাচ্ছি আমরা, এখানেও কিন্তু ব্লু কালার আছে, কিন্তু এটা 50-র কম, তাই জন্য এটা কিন্তু এখানে টোটাল হয়নি। ওকে, সো এইভাবে আমরা সামিফ ফাংশন ইউজ করতে পারি। আমরা 4 জায়গায় দেখলাম কীভাবে সামিফ ফাংশন ইউজ করা হয়। এই ভিডিওতে এতটাই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।